আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। তাইওয়ান এবং চীন এই দুটো দেশের ভিতরে সে সব সময় দুটো দেশের ভিতরে একটা যুদ্ধ লাগা একটা অবস্থা সবসময় থাকে, কিন্তু এইবার চীনের প্রেসিডেন্ট তিনি সরাসরি বলে দিলেন যে তাইওয়ানের স্বাধীনতা এটা তারা কখনোই আসলে বেজিং মেনে নিবে না। এটা তারা বরাবরই এর আগেও তারা বলেছে, কিন্তু বর্তমান সময়ে চীনের প্রেসিডেন্ট উনি আসলে সময় উপযোগী একজন প্রেসিডেন্ট, সেটা মানে চাইনিজদের জন্য। একটা জিনিস দেখেন, বাংলাদেশ যেরকম স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করার ফলে বাংলাদেশের কিন্তু একটা আছে, একটা বহির্বিশ্বের একটা স্বীকৃতি আছে, একটা দলিল আছে। কিন্তু তাইওয়ান যে চীনের কাছ থেকে আলাদা হয়েছে, তাদের কিন্তু বহির্বিশ্বের স্বীকৃতি বা এরকম কিন্তু আসলে তাদের কোনো স্বাধীনতার যে হইলে একটা দেশের যে একটা দলিলের মতো হয় বা একটা চুক্তিপত্র হয়, ওরকম কিন্তু আসলে তাদের নেই। যার কারণে বেইজিং কিন্তু এখানে কিন্তু তাদের একটা দুর্বলতা আছে, তাইওয়ানের একটা দুর্বলতা আছে। তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট সবসময় দাবি করেন যে তাইওয়ান এবং চীন এই দুটা দেশের ভিতরে যে মানুষ তারা কিন্তু একই পরিবারের মানুষ। এটা চীনের প্রেসিডেন্টের দাবি যে একই পরিবারের মানুষ, এবং তাইওয়ানের যে মানুষ এবং চীনের মানুষ একই। এবং দুটা পরিবারের মানুষ যখন একসাথে থাকে, তখন একটা রাষ্ট্র উন্নয়ন করা সম্ভব হয়। এটা হলো চীনের প্রেসিডেন্টের দাবি। এই জন্য চীনের প্রেসিডেন্ট চায় যে তাইওয়ানকে একীভূত করে ফেলানোর জন্য। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে প্রণালীর উভয় পক্ষে একই একই চীনের অন্তর্ভুক্ত। তবে এই যে তাইওয়ান এবং চীন এই দুইটা প্রণালীর ভিতরে যে মানুষগুলি আছে, তারা একই পরিবারের মানুষ, একই চীনের মানুষ। তাহলে এখানে আলাদা হওয়ার দরকারটা কি? এই দুইটা বিষয় নিয়ে তাইওয়ানের যে বিরোধী দল আছে, উনি চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করতে যান, কিন্তু চীনের প্রেসিডেন্ট সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র না, এবং তাইওয়ানের স্বাধীনতা চীন বা বেজিং মানবে না। এটা তিনি সব জানিয়ে দিয়েছেন। কিন্তু এই কথাটা যে চীনের প্রেসিডেন্ট নতুন বলেছেন তা না। এই কথাটা কিন্তু বরাবর, এর আগেও তিনি সবসময় যখন তাইওয়ানকে নিয়ে কোনো বিবৃতি দেন, কোনো প্রেস ব্রিফিং করেন, তখন কিন্তু চীনের প্রেসিডেন্ট সবসময় আসলে এই ধরনের কথা তারা বলে আসেন যে তাইওয়ান চীন একই পরিবারের মানুষ, বা আমরা এক। তাদের আলাদা হওয়ার আসলে এরকম কোনো সুযোগ নেই, এবং চীনও কখনো তাদেরকে আলাদা করে দেয় নাই। দর্শক, কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।